আই প্রাউড অফ মাই ইন্ডিয়ান ফুটবল ওমেন্স টিম। তারা আজকে ম্যাচ হারলেও তারা কিন্তু চ্যাম্পিয়নদের মতো খেলেছে। কারণ এই ইনফ্রাস্ট্রাকচার, ম্যাচের একদিন আগে পর্যন্ত বুট, জুতো, সিঙ্গার্ড কোনো কিছু ফ্যাসিলিটি নেই, পর্যাপ্ত ট্রেনিং ফ্যাসিলিটি নেই। তার মধ্যে দিয়েও ইন্ডিয়া যে 2-1 স্কোর করেছে। ভিয়েতনাম কিন্তু জাতা টিম নয় যে ইন্ডিয়া হারিয়ে দিয়ে চলে যাবে, ডমিনেট করবে। ভিয়েতনাম ইন্ডিয়ার থেকে দ্বিগুণ ভালো র্যাঙ্কিং টিম। ভিয়েতনামের ফুটবল র্যাঙ্কিং 36, ইন্ডিয়ার 67। সেই তুলনায় ইন্ডিয়ান ফুটবল টিম, আমাদের মহিলারা দুর্দান্ত ফুটবল খেলেছে, অ্যাপ্রিসিয়েট করতে হবে। 94 মিনিট পর্যন্ত ইন্ডিয়া টিম 1-1 আটকে রেখেছিল। কিন্তু যাই হোক, এইটাই ফুটবল, একটু গাফিলতি হলেই গোল হয়, সেটাই হয়েছে। ইন্ডিয়া কিন্তু বলবো যে দেখুন, খুব একটা আহামরি ফুটবল ইন্ডিয়া খেলেনি। এই ম্যাচটা ইন্ডিয়া কখনোই জেতার মতো খেলেনি, কিন্তু ইন্ডিয়া ভালো ফুটবল খেলেছে। যেখানে আমাদের ম্যানস টিম পুরো এশিয়া এএফসি টুর্নামেন্ট, মানে পুরো যে এএফসি এশিয়ান গেমসের টুর্নামেন্টটা ছিল, তার মধ্যে একটাও গোল করতে পারেনি। তাও তো আমাদের ওমেন্স টিম প্রথম ম্যাচেই একটা গোল করেছে, 2-3টে স্ন্যাপশটও মেরেছিল, যেটা ভিয়েতনামের গোলকিপার সেভ করেছে। অর্থাৎ আমাদের এই ওমেন্স টিমটার মধ্যে, আমাদের ওমেন মহিলা দলের মধ্যে কিন্তু পোটেনশিয়াল প্রচুর আছে। আর সব থেকে প্রশংসা করবো আমাদের গোলকিপার প্যান্থই চানুর। আজকের উনি না থাকলে আজকের ইন্ডিয়া আরো গোল খেত। তবে একটা ফুটবল টিম গেম, গোলকিপার ভালো খেলবে, গোলকিপার তো টিমের পার্ট, সেই জন্য বলছি গোটা টিম ভালো খেলেছে। তবে ইন্ডিয়া টিম যদি আরেকটু ভালো প্রিপারেশনটা হতো, তাহলে ইন্ডিয়া আর একটু বেটার পারফরমেন্স করতো। কারণ ইন্ডিয়ান প্লেয়াররা পরিষ্কার বোঝা যাচ্ছিল লাস্টের দিকে ইন্ডিয়ান টিমের প্লেয়ারদের স্ট্যামিনা শেষ হয়ে গেছিল। যেখানে ভিয়েতনামের প্লেয়াররা চচ করে দৌড়াচ্ছিল, সেখানে ইন্ডিয়ান প্লেয়াররা ওই স্ট্যামিনাতেই বিট হয়ে গেছে। ইন্ডিয়ান প্লেয়াররা পেস ধরতে পারছিল না, সেকেন্ড বল ছেড়ে দিয়েছে। ইন্ডিয়ান টিম অনেক জায়গায় আজকে গাফিলতি করেছিল। প্রথমত সত্যি বলতে স্পিডে, স্ট্যামিনাতে প্রচন্ড পিছিয়ে ছিল। ভিয়েতনামেরও মেয়েরা হাইট খুব একটা বেশি নয়, তারা চচ করে দৌড়াচ্ছে, আমাদের মহিলা টিম ওরকম ভাবে দৌড়াতে পারছিল না। সেকেন্ড বল 1v1 পুশ করা, শোল্ডার আউট, তারপরে একটা মানে একজনের পিছনে আরেকজন হেল্পে আসা, ক্লোজ ডাউন করা, সব দিক থেকে ভিয়েতনাম এগিয়ে ছিল। ডিজার্ভিং ছিল ভিয়েতনাম এই ম্যাচটা 2-1 জেতা। তবে আমাদের ওমেন্স টিম অনেক পজিটিভ দেখিয়েছে। মানে যেরকম ভাবে গোল অব্দি পৌঁছেছে ভিয়েতনামের, সেই থেকে কিন্তু অনেক ভরসা পাচ্ছি যে আপকামিং ম্যাচে ইন্ডিয়া হয়তো ভালো খেলবে। দেখুন, এইটা আমাদের কাছে ওয়ান অ্যান্ড অনলি সুযোগ যে ইন্ডিয়া টিম সিনিয়র ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারবে। ভিয়েতনাম যথেষ্ট ভালো টিম। এই ম্যাচ থেকে যা পজিটিভ পেয়েছি, এর আপকামিং দুটো ম্যাচ, একটা যে জাপান, বিশাল টাফ টিম, মহিলাদের মধ্যে 3 নম্বর বিশ্বের মহিলা টিম জাপান, বহুত কঠিন হবে। জাপান আছে এবং তার সঙ্গে চাইনিজ তাইপি আছে। এই দুটোর মধ্যে ইন্ডিয়াকে মিনিমাম প্রে করতে হবে যেন জাপান ভিয়েতনামকে 2-3 গোলের মার্জিনে যে হারায়, এবং ইন্ডিয়া চাইনিজ তাইপিকে হারিয়ে জাপানের সঙ্গে ড্র করে। তাহলে কিন্তু ইন্ডিয়ার একটা সুযোগ থাকবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার। কারণ ইন্ডিয়াকে টপ 6-এ শেষ করতে হবে। সেমিফাইনাল না গেলেও ইন্ডিয়া যদি কোয়ার্টার ফাইনাল থেকে যদি বাই চান্স যদি ইন্ডিয়া জিতে সেমিফাইনালে চলে যায়, তাহলে তো বিশ্বকাপ কনফার্ম। যদি কোয়ার্টার ফাইনালেও যাও, তাও কিন্তু আমাদের একটা চান্স থাকবে। ওই যেই দুটো 4টে টিম হারবে কোয়ার্টার ফাইনালে, তাদের মধ্যে ম্যাচ হয়ে যারা দুটো টিম জিতবে তারা কিন্তু বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। ইন্ডিয়ার কাছে অনেক সুযোগ আছে, হতাশ হলে হবে না। আমাদের মহিলা টিমের উপর ভরসা রাখতে হবে। এর পরের ম্যাচে খুবই ক্রুশিয়াল ম্যাচ চাইনিজ তাইপির বিরুদ্ধে, সেই ম্যাচে আমাদেরকে জি জান দিয়ে দিতে হবে। তো আমি তো বলবো, আমার জন্য ভারতীয় দলের আজকে সব থেকে বেস্ট পারফর্মার আমাদের গোলকিপার প্যান্থাই চানু। এবং ভারতের জন্য একমাত্র গোল করেছে 51 মিনিটে সানফিদা নেগরম, এবং তার গোলে কিন্তু ভারত 1-1 ড্র করেছিল। প্রথম হাফে ভারত একটা গোল খেয়ে যায়, যেটা ভিয়েতনামের প্লেয়ার ভ্যানসু প্রথম গোলটা করেছিল 30 মিনিটে। ফার্স্ট হাফের রেজাল্ট 1-0 ছিল। সেকেন্ড হাফে শুরুতে 51 মিনিটে নোংরাম তিনি কিন্তু গোল করে 1-1 করে দেয়। এবং 94 মিনিটেও মানে আমাদের ভারতীয়দের মন ভেঙে ভ্যানসু, তাদের যে লেফট ব্যাকটা 21 নম্বর প্লেয়ার, সে কিন্তু দ্বিতীয় গোল করে ভিয়েতনামকে কিন্তু 2-1 গোলে জিতিয়ে দিয়েছে। তবে মন ভেঙেছে, তবে ভরসা আছে যে ভারতীয় ওমেন্স টিমকে যদি সঠিক প্রশিক্ষণ দেওয়া যায়, এআইএফএফ যদি আরেকটু পয়সা খরচ করে মহিলা টিমের মধ্যে, মহিলা টিমের কিন্তু পোটেনশিয়াল ভালো আছে। তো ওভারঅল মন ভেঙেছে। তবে ইন্ডিয়ান ফুটবল দেখে মন ভেঙে 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 আর গায়ে এখন আর লাগে না। তবে যাই হোক, আশা করবো এর পরের ম্যাচে ইন্ডিয়া ভালো খেলবে, ইন্ডিয়া আর একটু বেটার পারফরমেন্স করবে এবং আমাদেরকে জয় উপহার দেবে। তো আশা করি ম্যাচটা আপনারা দেখেছেন। আপনার ম্যাচটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।